হ্যালো এভরিওয়ান, আজকের এই ছোট্ট মোটো ব্লগে সবাইকে স্বাগতম। আমি এবং মোমেন বেরিয়েছিলাম আজকে একটা কাজ করার জন্য। তো কাজটা কমপ্লিট করে, যেহেতু আজকে ঈদের আগের দিন, কাজটা কমপ্লিট করেই আমরা চলে গেলাম মোজাম্মেলের কাছে। মোজাম্মেলকে পিক করে নিয়ে আমরা আজকে ছুটলাম যেদিকে যায় দু চোখ। মূলত সামনে হচ্ছে মোমেন, মাঝে হচ্ছে মোজাম্মেল এবং পিছনে হচ্ছে আমি। তো আমরা তিন বন্ধু একসাথে একটা বাইক পাইছি, এখন কি না ঘুরে থাকা যায়? দু চোখ যেদিকে যায় সেদিকে যাওয়া শুরু করলাম। তো কোন দিকে যাচ্ছি একটু বলি। আমরা কালীগঞ্জ হয়ে কিশোরগঞ্জ টু নান্দাইল রোডে উঠলাম, উঠে যাওয়া শুরু করলাম আর কি। তো এখানে আপনারা এই ব্লগে সুন্দর সুন্দর কিছু ভিউ দেখতে পাবেন, আর রাস্তার যে দুই পাশের একবারে সবুজ মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ব্লগটাতে। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি এই ব্লগে থাকবে আর কি, সুন্দর সুন্দর দৃশ্য থাকবে দুই পাশের, যেটা আপনাদের কাছে ভালো লাগবে বলে আশা করি। তো মোমেন ধুম টান শুরু করলো বাইক, আবার ওভার মানে কন্ট্রোল না, কন্ট্রোলের মধ্যেই টান শুরু করলো, যেহেতু হাইওয়ে। আবার তিনজনের মাথায় একটারও হেলমেট নাই, তাই আমরা কন্ট্রোলের মধ্যে থেকেই যতটুকু জোরে টানা যায় টানতে শুরু করলাম আর কি। আর এর ফাঁকে আমি মোবাইল বের করে, আমার নেশা হচ্ছে ভিডিও করা শুরু করে দিলাম। সামনের দুইজন থেকে একজনও জানে না যে আমি ভিডিও করতেছি। ওকে, তো এই ব্লগটা আপলোড করার পর ওদের ভালো লাগবে নিশ্চয়ই। আমরা নান্দাইলের কাছাকাছি চলে এসেছি। পরিবেশ সুন্দর, হালকা হালকা বাতাস আছে, একটু গরম আর কি। ঈদের আগের দিন আমরা তিনজন একত্রিত হয়ে এইভাবে ঘুরতে পারবো মানে আশাও করি নাই। আমরা এখন নান্দাইল চলে আসছি। নান্দাইল থেকে আমরা এখন তারালের দিকে যাওয়া শুরু করব। তারাইলের রোডটাও সুন্দর আছে, রাস্তাটা একবারে প্লেন, কোনো ভাঙাচোরা নাই। আমরা এখন তারাইল রোডে আছি। তো আমার হাত দিয়ে যতটুকু উপরে ক্যামেরা ধরা যায়, যেহেতু এটা মোবাইল ফোন, যতটুকু ধরা যায় উপরে আমি ধরে ভিডিও রেকর্ড করলাম আর কি। তারপর আমরা কিছু ছবি তুলবো দাঁড়িয়ে এক জায়গায়, এই যে এইখানটায় আপনারা, এই যে এইখানে আমরা দাঁড়াইছি মূলত ছবি তুলতে। তো এই জায়গাটা খুব সুন্দর, একবারে নিরিবিলি, মানে ঠান্ডা পরিবেশ আর কি। আমরা ছবি তুলে আবারও যাওয়া শুরু করলাম। এই মেইন রোড থেকে আমরা বামে ঢুকে গিয়েছিলাম, আমি জানি না যে এটা মানে গ্রামের নাম কি। তো সুন্দর, এত সুন্দর জায়গা ছিল যা বলার অপেক্ষা রাখে না। তো এদিকে মোজাম্মেলদের একটা আত্মীয়র বাড়ি আছে আর কি। তো ওখানে মোজাম্মেল একটু দেখা সাক্ষাৎ করে আবার আমরা তারাইল, যে নীলগঞ্জ টু তারাইল রোডে উঠে যাব। আমরা এখন গ্রামের মধ্যেই ঘুরতেছি আর কি। মূলত দুই পাশে দেখছেন কি সুন্দর একটা মানে পরিবেশ এবং ভিউটা কত চমৎকার। তো আমি সামনে পিছনে সব দিক থেকেই ভিউ নিচ্ছিলাম। তো মোজাম্মেলকে একসময় আমরা নামিয়ে দিই, যেহেতু আজকের ব্লগটা রোডের উপরেই থাকবে, অন্য কোনো কিছু না। নামিয়ে দিয়ে আমরা আবার আড়াইগুড়া থেকে নীলগঞ্জের দিকে যাওয়া শুরু করলাম। এটা হচ্ছে দেওতান ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ, এবং লোকজন নাই, যেহেতু দুপুরবেলা লোকজন নাই, একবারেই নাই, একজনকেও পাই নাই। তো আমরা এখন তালজাঙ্গার দিকে যাচ্ছি আর কি। তো আজকের এই বাইক জার্নিটা মানে একবারে স্মরণীয় হয়ে থাকবে, এত সুন্দর দিন ছিল, এবং আমরা তিন বন্ধু মিলে এইভাবে সময় কাটাতে পারবো কখনো আশা করিনি। তো মোমেন্ট চমৎকার বাইক চালাইছে আজকে, আমি একটু চালাইছিলাম, বাট আমি একটা মোড়ের মধ্যে যায় একটু স্টাক করছিলাম, মানে আটকে গেছিলাম। যাই হোক, আমিও ভালো চালাইতে পারি, হ্যাঁ হ্যাঁ, নিজের প্রশংসা কি আর কেউ করে। যাই হোক, তো মোমেন্ট মনোযোগ দিয়ে চালাচ্ছে। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। তো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমার বকবকানি শুনে যদি বিরক্তি হয়ে থাকেন তাহলে সাউন্ড কমায় দিয়েন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।